মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকালটা শুরু হয়েছে একদম বৃষ্টি দিয়ে। দেখো আজকে বৃষ্টি ভেজা সকালের শুরু। কি সুন্দর গাছের পাতাগুলো শুধু দেখো, মানে একদম সবুজ। দেখো জাস্ট জলের ফোঁটাগুলো পড়ে রয়েছে, আর দেখে বুঝতেই পারছো এখনও বৃষ্টি হচ্ছে। এই যে এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে। বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, লেন্সে জল পড়ছে তো চলে যাব। শুধু তোমাদের একটু সকালের বৃষ্টি ভেজা শুভেচ্ছা জানানোর জন্য ক্যামেরাটা অন করলাম। তো চলো ভেতরে যাওয়া যাক। আমিও ভিজছি, ক্যামেরাও ভিজছে। তো ঘরে চলে এসেছি, আর এবারে করে নেব যথারীতি যেটা আমি প্রত্যেক দিন করে থাকি। হ্যাঁ, ঠিকই ধরেছ, ছাতুর শরবত, যেটা দিয়ে আমার দিনটা শুরু হয়। তো চলো ছাতুর শরবতটা তৈরি করে নিই। তো এইখানে ছাতুটাকে তৈরি করে নেব, আর ওদিকে দাঁড়াও তোমাদের দেখাই। এই যে দেখো, গ্যাসে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ। তো জানো তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো, আমার দিনটা শুরু হয় এটা দিয়েই। হ্যাঁ, দিনটা শুরু হয় চা দিয়ে, চা বি মাস্ট। তারপর এই ডিম সিদ্ধ আর ছাতুর শরবত। তো ডিমটা সিদ্ধ হতে থাক, এখানে আমি ফিরে এলাম আবার ছাতুটাকে রেডি করতে। তো চলো, ছাতুটা রেডি হয়ে গেছে, এবার এটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা। গুড মর্নিং এভরিওয়ান। আর ওয়েলকামটা করলাম না এই কারণে, যেহেতু প্রথমেই তোমাদেরকে গাছ দেখিয়ে, মর্নিং ভাইবস দেখিয়ে ওয়েলকামটা করেছিলাম। তো এখন দেখে বুঝতেই পারছো চলে এসেছি কিচেনে, আর ব্রেকফাস্ট হয়ে গেছে যেমনটা তোমরা দেখলে। ছাতুর শরবত খেয়েছি, ডিম সিদ্ধ খেয়েছি, আর আয়ুষেরও ব্রেকফাস্ট হয়ে গেছে, বিছানাগুলো গুছানো হয়ে গেছে, সকালের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার শুরু করব রান্নাবান্না। তো আজকে রান্না করব টমেটোর ডাল আর ডিম। তো ডিমটা করব একটু মানে হাটকে, মানে একটু অন্যরকম রেসিপি। তো ডিম তো সবসময় আমরা খেতেই থাকি। তো খেতে খেতে তো রান্না রেসিপিগুলো একঘেয়ে হয়ে যায়। তো আজকে ইউটিউব দেখেই করব এটা। তো একটু অন্যরকম, সেটা হচ্ছে মরিচ ডিম। তো মরিচ ডিম করার জন্য কি কি লাগবে চলো তোমাদের সাথে একবার শেয়ার করি, কারণ এই ডিমটা অনেকেই হয়তো করনি। তো ওই জন্য একটুখানি রেসিপিটা শেয়ার করবো, যাতে তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো চলো দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে। তো প্রথমেই দেখো, আমি 4টে ডিমকে সিদ্ধ করে লবণ আর কি বলে গোলমরিচ মাখিয়ে রেখেছি। ঠিক আছে, এটা আমার আর আয়ুষের জন্যই হচ্ছে রান্নাটা। আর অর্ণব তো সকালে খেয়ে বেরিয়ে গেছে। আমরা খেয়ে দেখি আজকে কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে আবার অন্যদিন করা যাবে। আচ্ছা, এখানে একটা মিক্সিং জারে একটা পেস্ট বানিয়ে রেখেছি। পেস্টটা কী কী দিয়ে বানিয়েছি একটু বলে দিই। একটু পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর গোটা এলাচ, লবঙ্গ, এইগুলো দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর একটু লাগবে পেঁয়াজ কুচি, সেটাকে আলাদা করে রেখে দিয়েছি। ঠিক আছে, আর এইখানে রয়েছে এই যে টক দই। টক দইটাও কিন্তু গোলমরিচ দিয়ে পেস্ট মানে ফেটানো আছে। ঠিক আছে, আর কিছু না, গোলমরিচ দিয়ে। যেহেতু মরিচ ডিম, বেশিরভাগ ইনগ্রিডিয়েন্টসেই মরিচটা অ্যাড করতে হবে। আর একটা জিনিস লাগবে সেটা হলো তেজপাতা, আর লবণ, মিষ্টি এগুলো তো বাদ দাও, এগুলো তো লাগবেই। তেজপাতা লাগবে আর কারি পাতা লাগবে। তো চলো কারি পাতাটাকে তুলে নিয়ে আসি। আর দেখো বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে আজকে, একদম রেনি ডে। দেখো একদম রেনি ডে যেটাকে বলে না, সেইটাই। গেটটা খোলা ছিল, এই যে দেখো, দেখে বুঝতেই পারছো বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই যে আমাদের কারি পাতা গাছ, তো এখান থেকেই নেব। বেশি লাগবে না, 2টো ডাল নিয়ে নিলেই হবে। এই যে দুটো নিয়ে নিয়েছি।
একটা দিয়েই হয়ে যাবে। তো চলো এবার যাওয়া যাক। তো এই যে কারি পাতাটা তুলে নিয়ে এসেছি, কারি পাতা লাগবে। আর তো সকালে ভাত হয়ে গেছে, আর এখানে একটু টমেটো কেটে নিয়েছি, একটু ডাল আছে, মানে অর্ণব ডাল সিদ্ধ দিয়ে খেয়ে গেছে আজকে, ডাল সিদ্ধ ডিম সিদ্ধ এগুলো। তো কিছুটা ডাল সিদ্ধ ছিল, সেটার মধ্যে আমি একটু লবণ হলুদ দিয়ে রেখে দিয়েছি, একটু জল দিয়েও রেখে দিয়েছি। আর এই টমেটোটা দিয়ে ডালটাকে একটু ফোড়ন দিয়ে নেব। তো চলো রান্নাগুলো করি, তারপরে ফিরে আসছি। তো চলো মরিচ ডিমের রেসিপিটা তোমাদেরকে শর্টে একটু শেয়ার করি। আমি এখানে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি, তোমরা চাইলে এটা সাদা তেলেও করতে পারো। তারপর দেখো তেলটা গরম হতে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলোকে এই পর্যায়ে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি ওই অর্ধেক পেঁয়াজটা দিয়ে দিলাম। এটাকে একটু বেরেস্তা মতন করে নেব। এই যে পেঁয়াজটা দেখো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই এবারে আমি ফোড়ন দিয়ে দেব কারি পাতা। কারি পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবারে যে মশলাটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই যে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটাকে আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর রান্না করতে করতে জানো তো একটা জিনিস তোমাদের শেয়ার করি। তো এই যে এই হলো 1 কাপ চা। তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি তো রান্না করছি, তাহলে এই চাটা হঠাৎ করে কি করে এলো? তো চাটা একটু খাই, খেয়েই বলছি। ওফ, সত্যি এই যে বুঝতেই পারছো ধোঁয়া উঠছে। এই যে ধোঁয়া ওঠা চা, রান্নাঘরের জানলা দিয়ে পড়ছে বৃষ্টি, সাথে ধোঁয়া ওঠা চা। এখন বাজে দুপুর 12:30। তো এবার রান্না করতে করতেই তোমাদেরকে তাহলে ছোট্ট করে চায়ের গল্পটা বলে দিই। সেটা হলো আমার যে উপরে বৌদি থাকে না, সেই বৌদি চা করে নিয়ে এসেছে। উনি মাঝে মধ্যেই এরকম চা করে নিয়ে আসে। তো এই রকম বৃষ্টির দিনে আমিও রান্না করছি, উনিও রান্না করছে। তো হঠাৎ ওনার চা খেতে ইচ্ছা করেছে, সেই জন্য চা বানিয়ে দুজনের জন্য চা বানিয়ে নিয়ে এসেছে। তো এগুলোকে বলে না ভালোবাসা, দ্যাট ইজ কল্ড ভালোবাসা, যেগুলো তো চলো অনেক কথা বললাম, এবার রান্নায় ফিরে আসি। মশলাটা দেখো ততক্ষণে আমার কিন্তু কষা হয়ে গেছে। এবারে এই পর্যায়ে এই যে দিয়ে দেব যে টক দইটা গোলমরিচ দিয়ে ফেটানো ছিল, সেটাকে দিয়ে আবার ভালো করে মিক্সড করব। দইটা যেন ফেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখো দই দেওয়ার পরেও কিন্তু মশলাটা ভালো করে কষে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু জল দেবো, সামান্য মানে একদম সামান্য। এই যে দেখো দেখাচ্ছি, জাস্ট এইটুখানি, ব্যাস। এবার এই পর্যায়ে ডিমগুলোকে দিয়ে দেবো। দেখো দই দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম ডিমগুলোকে, দিয়ে 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখে বুঝে গেছি যে এটা হয়ে গেছে, পুরো তেল ছেড়ে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু গরম মশলা, আর দিয়ে দেব এই যে বেরেস্তাটা করে রেখেছিলাম এইটা। এবার গ্যাস করে দেব অফ। এবার এটাকে একটু মিক্সচার করে নেব। তো ফাইনালি এই রকম দেখতে হয়েছে। আমি একটু গ্রেভিটা টেস্ট করে দেখলাম, জাস্ট ওয়াও, সত্যি বলছি অনেস্টলি জাস্ট ওয়াও। তো চলো এবার বাকি কাজকর্মগুলো কমপ্লিট করে নিই। এখন বাজে ঘড়িতে ডট 2টো, আর আমার স্নান হয়ে গেছে, সব কাজকর্ম রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, স্নান হয়ে গেছে। আজকে একটু শ্যাম্পু করেছি। আজকে যদিও সারাদিন তোমাদের তো দেখালাম বৃষ্টি বৃষ্টি হচ্ছে, কিন্তু মানে কি বলবো, যেহেতু এই কদিন এত গরম ছিল না, আজকে বৃষ্টিটা হয়েছে, আজকে গরমটা কম। কিন্তু তার জন্য কি হয়, মাথার মানে ভেতরগুলো, চুলের ভেতরগুলো মানে ঘামে ভিজে না কেমন একটা যেন হয়ে যায়। ওই জন্য শ্যাম্পু মোটামুটি গরমকালে 2 দিন অন্তর না করলে আমার একদম হয় না। তো স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে আমার আজকে। চলো তোমাদেরকে একবার দাঁড়াও একটু দেখিয়ে দিই। এই যে তো
পুজো হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, একদম বিকালে দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধেবেলা চলে এসেছি সন্ধ্যের টিফিন বানাতে। মানে আজকে একদম সিম্পল করে, এই যে একটু দেখো তোমরা, একদম কিচ্ছু দিইনি, জাস্ট পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ডিম এই দিয়ে একদম হোয়াইট করে চাউ বানাচ্ছি। এটা হচ্ছে আজকে আমাদের সন্ধ্যের টিফিন। এইটা বানিয়ে নিয়ে তারপর করে নেব চা। তো চা আর চাউ দিয়ে হবে আজকে সন্ধ্যের টিফিনটা। তো সাথে থাকো তোমরা, দেখতে থাকো। চাউটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর যেহেতু কোনো মশলা দিইনি না, ওই জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। কোনো মশলা দিইনি, একদম সিম্পল। তো গোলমরিচের গুঁড়ো দিয়ে চাউটাকে নামিয়ে নিলাম, আর কিচ্ছু দিইনি, একদম হোয়াইট চাউ। এই চাউটা না খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর একদম শর্টকাট হয়। এই যে দেখো এরকম লুকটা হয়েছে। এবারে এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দেবো, দিয়ে দিলেই হয়ে যাবে। বৃষ্টির দিনে, মানে বৃষ্টির সন্ধ্যায় এইরকম ধোয়া ওঠা গরম গরম চাউ। চলো, এটা আয়ুষের জন্য বেড়ে নিয়েছি, এটা আয়ুষকে দিয়ে আসি, আর আমি চা করে নিই, তারপর আমি খাচ্ছি। তো চলো, চাউটা তো হয়ে গেছে আর আয়ুষকে দিয়েও দিয়েছি, ও খাচ্ছে, আমারটা রেখে দিয়েছি। আর এখানে আমি এখন করে নিলাম চা। চলো, পর্দা সরিয়ে আসতে হলো, এক হাতে মানে কাপ আর এক হাতে পর্দা সরালাম, এক হাতে ক্যামেরা। তো এইভাবে আসতে হলো বলে একটু অসুবিধা হলো। তো এই যে চাটা করে নিয়ে চলে এসেছি। এদিকে বোধহয় আলোর উল্টো দিকে বসেছি, বুঝলে? আমি নাকি কোন দিকে বসবো বুঝতে পারছি না। ও অ্যাকচুয়ালি আলোটাই তো এদিকে, মানে লাইটটা তো এদিকে, ওই জন্য পুরো অন্ধকার দেখাচ্ছে। তো চলো, ভিডিওর একদম মানে চুলগুলোর জন্য দাঁড়াও, ভিডিওর একদম এন্ডিংয়ে চলে এসেছি। আর কি সকাল থেকে শুরু করেছিলাম ভিডিওটা, একদম এন্ডিংয়ে চলে এসেছি। এখন গরম গরম বৃষ্টি ভেজা দিনে চা খাবো, সাথে চাউ খাবো। তো সারাদিন ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে হবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।